এইটা হলো স্যামসাং এর নিউ গ্যালাক্সি M47 5G, যেটা রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা একটা স্মার্টফোন। এই ফোনটা বর্তমানে হাই প্রাইস রেঞ্জের বাজারে এমন একটা প্রাইসের মধ্যে লঞ্চ করেছে সেটা সত্যি আপনাকে অবাক করে দিবে। আর এটাকে আপনি যেখানেই রাখেন ভালো লাগে। আই মিন এর লুকস ও ডিজাইন এতটাই প্রিমিয়াম। অ্যান্ড আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই ভিডিওটা শেষে আই মেক শিওর আপনার মনে হবে এই ফোনটা আপনার হাতে থাকা উচিত। মানে এতটা ক্রেজি অর ইনোভেটিভ সব ফিচার্স অ্যান্ড স্পেক্স দিয়ে রেখেছে স্যামসাং, তাও মাত্র 30,000 টাকার মধ্যে। তো চলুন কথা বলা যাক স্যামসাং গ্যালাক্সি M47 স্মার্টফোনটিকে নিয়ে। তবে তার আগে আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, ফার্স্ট অফ অল ফোন, এরপর একটা সিম ইজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল আর একটা চার্জিং কেবল টাইপ সি টু টাইপ সি। বাকি চার্জার এবং ব্যাক কভার কিছুই থাকছে না। এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M47 স্মার্টফোনটার দিকে আসি, ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড। এই কালারটার নাম হচ্ছে রোগ রেড, ব্যাক সাইডে গ্লাস ব্যাক উইথ ম্যাট ফিনিশ। এই কালারটা কিন্তু অনেক প্রিমিয়াম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে। আই মিন অন্য সকল ব্র্যান্ডগুলো তো শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফোন মার্কেটে নিয়ে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে স্যামসাং কিছুটা ইউনিক কর ট্রাই করেছে। এর বাইরে এই ফোনটায় ওয়াটার স্লাশ রেজিস্ট্যান্ট থাকছে উইথ 4S রেজিস্ট্যান্ট, যেটা এই ফোনটাকে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে সাথে ফুললি এসকেস রেজিস্ট্যান্টও করে তুলেছে। এর থিকনেস 7.8 মিলিমিটার, ওজন 200 গ্রামের মতো, একদম পাতলা ও লাইট ওয়েট একটা স্মার্টফোন। আপনার হাতটা যদি ছোটও হয় নো প্রবলেম, সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা অনেক কমফোর্টভাবেই ইউজ করা যায়। এছাড়া এই ফোনটার লেফট সাইডে থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি চাইলে 2TB পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার রাইট সাইডে থাকছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, আর এটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। এই ফোনটায় থাকছে সিঙ্গেল স্পিকার, ফ্রন্ট সাইডে থাকছে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, আর এটাকে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। ডিসপ্লে চিন বেজেলস মোটামুটি ঠিকঠাকই বলা যায় অ্যাকর্ডিং টু প্রাইস। এর স্ক্রিন টু বডি রেশিও 86.8%, একদম মডার্ন ও মিনিমালিস্টিক লুক প্রোভাইড করে। এছাড়া একটা 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 800 নিটস পিক আর 1400 নিটস এর হাই ব্রাইটনেস মোড। এই ডিসপ্লেটা অনেক ব্রাইট ও এক্সেলেন্ট কোয়ালিটির ডিসপ্লে, দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট ইট। মানে মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এর জন্য বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগনের 6 Gen 3, যেটা বর্তমান বাজারে এইরকম প্রাইস পয়েন্টে অলমোস্ট অ্যাভারেজই বলা যায়। এর অন্তত বেসমার্ক স্কোর ছিল প্রায় 8 লাখের কাছাকাছি। স্যামসাং এই ফোনটার মধ্যে সবকিছু বেস্ট দিলেও কিছু কিছু জায়গায় অ্যাভারেজই রেখেছে, লাইক এই ফোনটার প্রসেসর এর মধ্যে অন্যতম। তবে বর্তমানে হাই প্রাইস রেঞ্জের কথা মাথায় রেখে চিন্তা করলে 30,000 টাকা বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এই ফোনটার একটা বেস্ট পার্ট। এছাড়া এর বেস ভেরিয়েন্ট শুরু 6GB 128GB স্টোরেজ থেকে উইথ LPDDR5X র্যাম, UFS 3.1 স্টোরেজ। ইভেন এই ফোনটা এতটা পাতলা তারপরেও 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। যদিও এই ফোনটা কোনো চার্জার দেওয়া হয় নাই, তবে রিভার্স চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা থেকে স্যামসাং ইনশিওর করতেছে এই ফোনটা থেকে অন ডিসপ্লে আপনি 30 অন হাওয়ার্স এর মতো মুভি টাইম পাবেন। অর পারফরমেন্সের কথা বললে এই ফোনটা থেকে আপনি যে কোনো গেমসই আরামসে প্লে করতে পারবেন 60 FPS এ, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের প্রবলেম ফেস করতে হবে না। তবে এই ফোনটা কখনোই একজন প্রফেশনাল গেমারের জন্য রিকমেন্ডেড না। আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন, মাল্টিটাস্কিং এর পাশাপাশি টুকটাক গেমিং করবেন, তারা চাইলে এই ফোনটা নিতে পারেন। এর বাইরে এই ফোনটা রান করছে One UI 8 দিয়ে, আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 6 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 6 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এখানে থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু। অ্যান্ড মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি এইরকম বাজেটে একটা ক্যামেরা ফোন নিতে চান তাহলে অবশ্যই এই ফোনটা দেখতে পারেন, বিকজ স্যামসাং ডুইং গুড হিয়ার। এর ব্যাক সাইডে থাকছে 3টে সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ ওআইএস, এরপরে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এটা ডবল আপ করে ম্যাক্রো প্লাস অটোফোকাসের জন্য, যেটা থেকে ম্যাক্রো ভিডিও ফটোস শুট করতে পারবেন। আর সবশেষ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। পিকচার কোয়ালিটির কথা বললে পিকচারের ডিটেলস, কালার টোন, শার্পনেস, স্ক্রিন টোন অ্যাকুরেসি অনেক বেটার। এখানে আলাদা আলাদা কন্ডিশনে কিছু পিকচার নেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখছেন, বাট ডেফিনেটলি স্যামসাং এখানে অনেক ইমপ্রুভমেন্ট করেছে এর প্রিভিয়াস জেনারেশনের তুলনায়। সেলফির ব্যাপারে বললে ফ্রন্ট সাইডে থাকছে 12 মেগাপিক্সেলের একটা শুটার, যার পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে। এক কথায় বললে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দিচ্ছিল। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 30 FPS পর্যন্ত, আর ফ্রন্ট সাইড থেকে 1080p 30 FPS পর্যন্ত, যার কোয়ালিটি ইজ কোয়াইট গুড, যেমনটা আপনারা দেখছেন উইথ ওআইএস এর সাপোর্ট। মানে শুট করার সময় এআই ডিটেক্ট করে যে স্টেবিলাইজেশন কেমন হবে। সো ক্যামেরা সেকশনে এআই ফিচার্সও থাকছে। আদার্স ফিচার্সের কথা বললে এখানে স্লো মোশন, সুপার স্লো মোশন, প্রো মুড, ম্যাক্রো মুড, পোর্ট্রেট, স্ক্যান মুড, নাইট ভিশন, প্যানোরামা, টাইম স্ল্যাপ সহ আরো অনেক, যেগুলো অনেক ইউজফুল, আপনার পছন্দ হবে আশা করি। এর বাইরে এখানে কিছু বেসিক এআই ফিচার্স রয়েছে, যেমন অবজেক্ট ইরেজার, সার্কেল টু সার্চ, জেমিনি সহ এআই সিলেক্ট। তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে স্যামসাং এর নক সিকিউরিটি ও স্যামসাং ওয়ালেট। এখানে আপনারা আপনাদের পার্সোনাল ডকুমেন্টস গুলা সিকিউরিটির সাথে সেভ করে রাখতে পারবেন। তো ফাইনালি এই ফোনটা আসলে কাদের নেওয়া উচিত? আপনারা যারা 30,000 টাকা বাজেটে রিসেন্টলি একটা ফোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, ফোনটা
দেখতে সুন্দর ও ইউনিক হতে হবে, ক্যামেরা অনেক ভালো, লং টাইম ব্যাটারি সাপোর্ট দরকার, তারা চাইলে অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। বাকি রইল পারফরমেন্স, সেটাও ভালো বাট সবার মতো বেস্ট না, তবে রেগুলার ইউজের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। তো স্যামসাং গ্যালাক্সি M47 ফোনটার ব্যাপারে এতটুকুই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এই ফোনটাকে কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।